হ্যালো গাইস, আজকে আমরা যাব কালী পুজোতে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমরা যাবো পিসি বাড়িতে কালী পুজোয়। সেখানে প্রচুর নাচ গান থামাকা হবে। ধীরে ধীরে তোমাদের এখন কালী পুজোতে চলে এসেছি আমরা। তো এসে রেডি হয়ে গেছি। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি যেহেতু বাড়িতে অনেক লোক আছে। রেডি হয়ে আমরা এখন ঠাকুর আনতে চলে এসেছি। এখানে বাজি ফাটানোর কিছু মুহূর্ত চলছে। এরপরেই আমরা ঠাকুর নিয়ে মাকে নিয়ে আমরা চলে যাব মণ্ডপে। এবার মাকে আমরা তুলে নিয়েছি গাড়ির মধ্যে, মানে তোলা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, প্রায় অনেকটাই রাস্তা। আমরা এখন হেঁটে হেঁটে যাবো ঠাকুরটাকে নিয়ে, নাচতে গানতে অনেকে নাচছে, বাজনা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে। কিছু সোনার গহনাও আছে। তো আমাদের এটা কিছু ছবি। তারপরে আবার মাকে নিয়ে আসার পথে বাজি ফাটানো হলো। যখন মা প্রায় পৌঁছে দিচ্ছে তখন বাজি ফাটানো হচ্ছে। প্রচুর বাজির আওয়াজ, প্রচুর বাজি ফাটানো হচ্ছে। আমরা চলে এসেছি। এবারে হচ্ছে বক্সের টেস্ট করা হচ্ছে। জানি না এই আওয়াজগুলো এরা কীভাবে সহ্য করে। তো এখানে দেখো, মানে থাকতেও হয় কিন্তু ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। বক্সের টেস্ট করা হচ্ছে। দেখো সাউন্ডটা তোমরা শোনো, প্রচুরই বিভৎস। এখন আমি আর আমার ভাই, মানে পিসির ছেলে, যাচ্ছি মায়ের কাছে কিছু পুজো দেওয়ার জন্য। ফুল সন্দেশ দিয়ে এখন আমরা মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে দেব। তারপরেই দেখো কি হয়। এখন লোকজন এসে গেছে প্রায়। কালী পুজো তো যেহেতু রাত্রিরে বেশি লোক আসে, দিনের বেলা মানে যখন সন্ধ্যা হয় অতটা লোক থাকে না। রাত্রি হলে প্রচণ্ড ভিড় হয়। আর দেখো নাচটা কেমন হচ্ছে, সবাই মিলে একবারে নাচ, মানে ও নিজের মন মতো নাচছে, যে যেরকম ভাবে পায় আনন্দ করে নিচ্ছে। প্রচুর লোক এসেছে, প্রচুর লোকজন, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। এখন আবার বাজি ফাটানো শুরু হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে বাজি, প্রচুর বাজি ফাটাচ্ছে, প্রচুর চারিদিকে প্রচুর বাজি ফাটছে এখন। সারা রাত জাগার পরে এখন প্রায় ভোর হয়ে গেছে। এখন আমরা নাচতে লেগে গেছি। সারা রাত নেচেছি, সেই ক্লিপ নেওয়া হয়নি, আরও লোক ছিল, আরও লোক নাচছিল। তো এখন সকাল হয়ে গেছে, প্রায় এখন 5টা বাজে। এখন আমরা নাচতে শুরু করেছি, আমরা 3 জনে মিলে নাচছি। এরপর আমরা যাবো ঠাকুর বিসর্জন দিতে। আজকে আমরা এখন ঠাকুর বিসর্জন করতে জেগেছি। খুব বাজে মুখে অবস্থা দেখে বোঝা যাচ্ছে না, গলার অবস্থা একটু খারাপ আছে। না থাকলেও কিছু করার নেই। এই দেখো আমাদের পিছনে ফলমি করছি আমরা, ফলমি আমাদের দেখে সবাই যাচ্ছে। দেখছো পাওয়ার পাওয়ার। সারা রাত জেগে আমার পিসির ছেলেটা আমাদের জন্য আখের রস বানিয়ে দিচ্ছে। এখন আখের রস করছে, মানে লোকটা যেহেতু বুড়ো সেহেতু পারে না, বলছে সবাইকে করে দিতে। তো পিসির ছেলে করে দিচ্ছে এখন। এখন মাকে আমরা নিয়ে চলে এসেছি। এখন পুকুরের মধ্যে মাকে দেওয়া হবে বিসর্জন। ঠাকুরকে ঘোরাচ্ছে এখন। তারপরেই এখন মাকে নিয়ে আমরা বিসর্জন দিয়ে তারপর বাড়ি চলে যাব। দেখো কিভাবে আবির মাখা হয়েছে, মানে যেইটুকু টাইমটা আবির মাখা হয়েছে 3টের সময় করে, তখনই আমি বাড়ি চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করতে। মানে প্রচণ্ড এত নেচেছি যে প্রচণ্ড পরিমাণে ঘামে গোটা, মানে জামাটা আমার ভিজে গেছে, যার কারণে তখনই দেখি না এসে আবির। ভাগ্যিস আমি বাড়ি চলে গেছিলাম, না হলে হয়তো আমাকেও আজ আবির দিয়ে দিত। এমন কেউ নেই যে আবির মাখানো, সবাইকে আবির মাখানো হয়েছে। বাই।